আপনি কি জানেন ভগবান জগন্নাথের আসল রূপ এই কাঠের মূর্তি নয়, বরং একটি দীপ্তিমান নীল পাথর ছিল, যাকে নীল মাধব বলা হতো। তাহলে সেই দিব্য পাথরটি কোথায় হারিয়ে গেল, আর কেনই বা ভগবান অসম্পূর্ণ মূর্তিতে রূপ নিলেন? এই কাহিনীর শুরু মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন থেকে। তিনি জানতে পারেন যে ওড়িশার ঘন জঙ্গলে ভগবান বিষ্ণু স্বয়ং নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে সেই রহস্য খুঁজে বের করার জন্য পাঠালেন। বিদ্যাপতি জঙ্গলে ঘুরতে ঘুরতে পৌঁছালেন আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে। বিশ্ব বসু একটি গুহার মধ্যে গোপনে নীল মাধবের পূজা করতেন। বিদ্যাপতি সর্দারের কন্যাকে বিয়ে করেন এবং অনেক অনুরোধ করে গুহাটি দেখার অনুমতি আদায় করেন। সর্দার শর্ত রাখেন যে বিদ্যাপতির চোখ বেঁধে তাকে গুহায় নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি বুদ্ধি খাটান। তিনি পথে গোপনে সরিষার বীজ ফেলতে থাকেন। কিছুদিন পর বৃষ্টি হলে সেই বীজ থেকে সরিষা গাছ গজিয়ে ওঠে এবং বিদ্যাপতি গুহার পথ চিনে নিতে সক্ষম হন। তিনি সঙ্গে সঙ্গে রাজাকে সংবাদ পাঠান। রাজা ইন্দ্রদুম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সঙ্গে ভগবানকে আনতে সেখানে পৌঁছান। কিন্তু রাজা পৌঁছানো মাত্রই নীল মাধবের মূর্তি চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায়। ভগবান তার ভক্ত বিশ্ব বসুর সঙ্গে করা বিশ্বাসঘাতকা এবং রাজার অহংকারে ক্রুদ্ধ হয়েছিলেন। রাজা কেঁদে ক্ষমা প্রার্থনা করেন এবং অন্ন ও জল ত্যাগ করেন। তখন আকাশবাণী শোনা যায়, আমি আর সেই পাথরের রূপে মিলব না, এবার আমি সমুদ্রতটে একটি কাঠের গুঁড়ির রূপে আবির্ভূত হব। কিছুদিন পর পুরীর সমুদ্রতটে এক বিশাল অলৌকিক কাঠের গুঁড়ি ভেসে আসে। রাজা বুঝতে পারেন এটাই ভগবানের নতুন রূপ। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দেন এই পবিত্র কাঠ দিয়েই যেন ভগবানের মূর্তি নির্মাণ করা হয়। কিন্তু সমস্যা দেখা দেয়, সেই কাঠ সাধারণ ছিল না। রাজ্যের বড় বড় কারিগররা যখনই ছেনি হাতুড়ি চালাতেন, তাদের যন্ত্রপাতি ভেঙে চুরমার হয়ে যেত। তখন স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পী রূপে এসে বলেন, আমি এই কাঠ থেকে মূর্তি তৈরি করব, তবে আমার একটি শর্ত আছে। 21 দিন ঘরটি বন্ধ থাকবে। এর মধ্যে দরজা খোলা হলে আমি কাজ ছেড়ে চলে যাব। রাজা সেই শর্ত মেনে নেন। প্রথম 15 দিন ঘরের ভেতর থেকে ছেনির শব্দ শোনা যেতে থাকে, কিন্তু তারপর হঠাৎ সব শব্দ থেমে যায়। রানী গুন্ডিচা ভাবলেন বৃদ্ধ শিল্পী হয়তো ঘরের ভেতরেই মারা গেছেন। আতঙ্কিত হয়ে তিনি দরজা খুলে ফেলেন। ভেতরে দেখা যায় শিল্পী অদৃশ্য হয়ে গেছেন, আর সেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তাদের অসম্পূর্ণ মূর্তি রয়ে গেছে। রাজা খুব দুঃখ পান, কিন্তু তখন ভগবান সংকেত দেন যে তিনি এই অসম্পূর্ণ রূপেই এই ভক্তদের দর্শন দিতে চান। এই কারণেই আজও আমরা ভগবানের সেই অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে প্রিয় রূপেরই পূজা করি। কমেন্টে অবশ্যই লিখুন, জয় জগন্নাথ।